गुड मर्निंग माउंटोला फैमिली घड़ीते এখন 11টা বেজে গেছে। আমার ব্রেকফাস্ট চা এখন নিয়ে বসলাম। যাই হোক ব্রেকফাস্ট হয়ে গেছে, চাটা খাচ্ছি আর গলা গেছে ভেঙে। আর মা করছে পিসিমণিকে ফোন। এখন আমার ব্লগের জন্য মা কথা বন্ধ করে দিয়েছে। অনেকক্ষণ ঘুমানোর জন্য চোখ মুখ খুলে নেপালি হয়ে গেছি। যাই হোক তো এখন রান্না করতে হবে। রান্নার বলতে আজকে আমাকে পাবদা মাছ, দই পাবদাটাই করতে হবে, আর তো কিছু ব্যাপার নেই। আর বাকি রান্নার সময় করা হয়ে গেছে। এখন চাটা খাই, খেয়ে রান্নাঘরে যাব। এখন আমি যাচ্ছি কারি পাতা চুরি করতে। এবার নিজের বাড়ি একটা পাখার ভাতের জন্য কারি পাতা গাছ ঘুরতেই হবে। চলো। আর এই ভিডিও করে বসে থাকে, আর কি করবে? আপনার কাজ আছে। আর বদ্দি মাছ করো, বদ্দি ডাল করো, জানি তোমাকে দিয়ে করা যাবে বলো কি? বদ্দি চলে গেলে আমি ভালো ভালো রান্না করে খাবে। কি টেস্টি হয়েছে। রোগা কি বৈশাখ খায়? রোগা হয় কি করে? বলে বদ্দি কি তাকি রয়েছে, রোগা হয়েছে বলেছে না তাকি না বলে খুশি হয়েছে। কি টেস্টি হয়েছে বদ্দি, ডালটা যা হয়েছে না কি টেস্টি। আচ্ছা মাছটা যা হয়েছে কি? হ্যাঁ ঠিক আছে। চলে যাবে, কে খাওয়াবে বদ্দি? তো যেগুলো ভালো লাগবে সেগুলো এসে এখানে রেখে যাবে, আমি পরে এসে করবো। তোর কি তখন এনার্জি থাকবে? এটাও চিন্তা আছে এনার্জি থাকবে কিনা, আবার এটাও চিন্তা হবে। এখন একটু এমনি কোনো শুটিং এর জন্য এমনি একটুখানি খেতে ইচ্ছা করেছে ভাতটা, আর বোনকে একটু খাওয়াবো আজকে। আগের দিনকে দেখে ও খুব মুখ ভেচকেছে। যাই হোক আজকে ওর জন্য একটুখানি এটা করলাম। আরো একজনকে খাওয়ানোর ইচ্ছা ছিল, তুলিকাকে, কিন্তু ও চলে গেছে আজকে তাড়াতাড়ি বাড়ি। আর সকালে আমার একটু কাজ ছিল বলে আমার হয়নি, নাহলে ওকেও খাওয়ানোর ইচ্ছা ছিল এই ভাতটা। যাক আবার যখন আসবে তখন খাওয়াবো। এটা এখন আজকে বোনকে পাঠাবো। সময় খাবো। মা দুর্গা যখন বাড়ি যায় সারা বছর, সারা 4টা দিন ভালো খেয়ে পান্তা ভাত খেয়ে বাড়ি যায়, আর আমি খাচ্ছি পাখালা ভাত খেয়ে বাড়ি যাবো। আজকে আমি বাড়ি যাচ্ছি পাখালা ভাত খেয়ে। চরিত্র মোটে ভালো না। কালকে বাবা ডিম নিয়ে গেল না, আজকে ব্লগেই তো দিলাম। আজকে এলো করতে মাথা আমার খেপে গেছে। এখন আমাকে অবজার্ভ করি, মহব্বতের শরবত করে সবাইকে খাওয়াতে হবে। দেখি টেস্টটা কেমন হলো। আগে তো বাবা আমার সব জিনিসেরই ভালো লাগে, এখন বাবাকে আগে দিই। বাবা মহব্বতের সব খেয়ে বললো সত্যি সত্যি দিয়ে দেবে। বোনের বাড়িতে পাঠিয়ে দিই, মানে বোনেদের জন্য। বোন আর ওই যদি বোন খায়, নাহলে গুল্লু আর এই খাক। জানি না কেমন হয়েছে। একটু এদিকে ঘুরবে। হ্যালো গাইস, এই যে আপনাদের ব্লগার, সে শরবত করতে গিয়ে এমন মানে মহব্বতের শরবত খাইয়েছে, সে শরবত খেয়ে আমরা যত না অসুস্থ হয়েছি তার থেকে উনি বেশি অসুস্থ হয়ে গেছেন। করতে করতেই উনি অসুস্থ হয়ে পড়েছেন। কি খাওয়ানো যায় বলুন তো, আর কি করা যায় ওনাকে? ওনার ছেলেকে খবর দিলাম, ওনার বাপ তো ইয়ে করছে, টিভি দেখছে, উনি কোনো গুরুত্ব দিচ্ছে না। এখন এসিটা চালু হোক, তারপরে গিয়ে ওনাকে এসির তলায় শোয়ানো হবে। আমার ক্ষমতায় এইটুকু বললাম। এবার আপনারা বলুন আমি কি করবো, আপনার কমেন্টসে জানান। আপনার একটু খবরটা তাড়াতাড়ি নিয়ে আমাকে দিন। হ্যাঁ কি বলবো আর, সেবা
ওর পাশে আবার সেবাদাসী বসে আছে, কে সেবা করছে, আমি তো আর পারি না। আজকে নিজের কাজ বাজ মিটিয়ে রাতের দিকে বেরোলাম, এখন অ্যারাউন্ড 11টাই বাজতে গেল। খাবার কি পাই জানি না, দেখি ওটা নিতে হবে। এখন ব্যারাকপুর যাচ্ছি। আর সেকেন্ডলি কালকে হনুমান জয়ন্তী গেল, তো আজকে একবার ওই ব্যারাকপুরের স্টেশনের ওটায় যেতে হবে, দেখে আসি। যদি ভিড় কম থাকে তাহলেই যাবো, আদারওয়াইজ যাবো না, বিকজ ওখানে গাড়ি রাখাটা বিশাল টাফ হয়ে যায়। আর সেকেন্ডলি হচ্ছে খাবারটা, মেন হচ্ছে খাবারটা যদি না হয় তাহলে আর ডিনার করতে পারবো না, এরকমই সিচুয়েশন। দেখা যাক কি হয়। আর রোডের গাড়ি কন্ডিশন এরকম, সব রাখতে গেলাম। লরি ছেড়ে দিয়েছে, আমাকে লরির পেছনে যেতে হবে। দেখা যাক কতদূর কি যেতে পারি। বলে এখন এসে গেছি ব্যারাকপুর, আর তারপরে এখন ফাঁকা রয়েছে রাত্রিটা, ওই জন্য যে আমি আর ছেলে এসেছি। এখন দেখি ভিতরে যাই, গিয়ে দেখছি ভিতরটার কি অবস্থা আছে। বিভিন্ন দেবতার জন্য যেমন বিভিন্ন দিন নির্ধারণ করা থাকে, সাজানো খুব সুন্দর হয়েছে। যাই হোক, জয়ন্তী নির্দিষ্ট দিনেই পালিত হয়ে থাকে। আমি তো এবার এলাম সেবা সমিতি ব্যারাকপুর এবারও আয়োজন করতে চলেছে 12 এপ্রিল হনুমান জয়ন্তী উৎসব। ব্যারাকপুর স্টেশন প্ল্যাটফর্মে হনুমানজির মন্দিরে এই হনুমান জয়ন্তী উৎসব উদযাপন করা হবে 12 এপ্রিল সকাল 4টে থেকে মঙ্গল কলস যাত্রার মাধ্যমে শুভ সূচনা হবে। সুন্দর ভোগেরও ব্যবস্থা রয়েছে। যাই হোক, এখানে বসেও খাওয়ানো হয়েছে। ছানার জিলিপি আনতে, এই যে ওটা ছাড়া আনবি না। সবকিছুর সঙ্গে রাত্রে একটু মিষ্টিটা খেতেই হয়। এখন আবার দেখছি আমার মায়েরও নেশা হচ্ছে, তবে মায়ের মিষ্টি খাওয়াটা দরকার, কারণ মাকে ডায়ালিসিস করাতে গেলে মায়ের সুগারটা নেমে যায়, ফল্ট করে 85, 75 কি 72 এরকম হয়ে যাচ্ছে।